আবু জাহালের সন্তান একরামা কয়, ও আল্লাহর আশিক বান্দা, তুমিও কি নবীর আশিক? তুমিও কি কালেমা পড়েছো? কয়, হ্যাঁ, আমিও তো নবীর উম্মত, আমিও তো নবীর আশিক, আমিও তো কালেমা পড়েছি। কয়, শোনো, ভালো করে শোনো, মুহাম্মদ যা বলে তা করতে পারে, তবে উমরের হাত থেকে আমার বাঁচার উপায় নাই। আবু বকর, ওসমান, আলী এরা আমাকে ছাড়বে না, কারণ মুসলমানরা আমাদের চরম পরম দুশমন, কথা মানে নাই। নৌকায় উঠছি, মাঝি নৌকা বাইয়া বাইয়া নৌকাটা যখন নদীর মাঝ বরাবর গেল, আল্লাহর কুদরত বুঝা যায় না। হঠাৎ আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, বিজলি চমকাইতেছে, নদীর পানিটায় তরঙ্গ শুরু হয়ে গেছে। যাবে কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই। আবু জাহেলের সন্তান একরামা সারা জীবন যেই খোদার ইবাদত করছে, যেই খোদারে ডেকেছে, ওই খোদার নাম স্মরণ কইরা জিহ্বা নাড়াইয়া জবান খুলে ডাকে, ও লাত আমারে বাঁচাও, উজ্জা বাঁচাও, মানাত বাঁচাও। লাতের কাছে সাহায্য চায়, উজ্জার কাছে সাহায্য চায়, মানাতের কাছে সাহায্য চায়। এ আল্লাহর গোলাম, ও যুবক, ও তরুণ, ও কিশোর, ও মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া বলো না, যত বড় মুসিবতেই পড়ি না কেন, মুসিবতে হেফাজত করনে ওয়ালার নাম কি? কষ্ট হইতেছে? কষ্ট হয়? এবার লাত্রে ডাকে, মানাত্রে ডাকে, ওজ্জারে ডাকে, কাজ হয় না। মাঝি ডাক দিয়া কয়, তুমি এই লাত্রে ডাইকা তুমি হেফাজত পাইবা না, তুমি বিপদ থেকে রক্ষা পাইবা না। উজ্জার ক্ষমতা নাই, মানাতের ক্ষমতা নাই, লাতের ক্ষমতা নাই। এখন যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া মুহাম্মাদের আল্লাহরে ডাক দিয়া বলো, ও মুহাম্মাদের খোদা, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচায় দাও, আমি কসম করে বলতে পারি তোমার এই বিপদ আর থাকবে না। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তুফান বন্ধ করিয়া এই বড় মুসিবত থেকে আল্লাহ তোমারে হেফাজত করবে। আর দেরি করে নাই, এবার আবু জাহালের সন্তান ডাক দিয়া বলে, ও মুহাম্মাদের আল্লাহ, আর দেরি করিও না, লাতের নাম ডাকলাম ক্ষমা পাইলাম না, উজ্জার নাম ডাকলাম ক্ষমা পাইলাম না, মানাতের নাম ডাকলাম ক্ষমা পাইলাম না। ও মুহাম্মাদের আল্লাহ, তোমার কাছে আমি এখন আশ্রয় চাই, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, হেফাজত করো। আল্লাহর নাম নিয়ে মুহাম্মাদের উসিলা দিয়া দোয়া করতে দেরি, আমার আল্লাহ নদীর তরঙ্গ ঠান্ডা করতে দেরি না। কাদের কুদরত দারি বর কামাল, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আর দেরি করে নাই, নৌকাটা তরঙ্গ ঠান্ডা নদীর কিনারায় এসে হাজির হয়ে গেল। এবার নৌকা থেকে নাইমা আবু জেহেলের সন্তান জবানের আওয়াজ চুচু করিয়া বলে, আমার নবী কই, আমার নবী কই, আমার নবীরে দরকার, যেই নামের উসিলা দিয়া আমি নদীর ভিতরে ক্ষমা চাইলাম, আশ্রয় চাইলাম, আল্লাহ আশ্রয় দিল, ওই নবী ছাড়া আমি বাঁচবো না, ওই নবীকে আমার দরকার। দৌড়াইতেছে মাঝি, পিছন দিয়া বলে, ও আবু জেহেলের সন্তান একরামা, কি হইছে? ভাই কথা পরে, আগে কালেমা পড়ব, তারপরে তোমার সাথে কথা হবে। আমার কলিজা জ্বলে নবীর মহাব্বতে, আমার কলিজা জ্বলে আল্লাহর মহাব্বতে। ওইদিকে অহসীয় নবীর দরবারে হাজির, এইদিকে
আবু জাহেলের সন্তান একরামাও নবীর দরবারে হাজির, নবীর কাছে গিয়া হাজির হইতেছে। অন্যদিকে নবীর কাছে উপস্থিত সাহাবা একরাম নজর করে তাকায়, দেখে বহু দূর থেকে আবু জাহেলের সন্তান একরামা আসতেছে নবীর দিকে। সাহাবীরা বলে, ও পয়গম্বর, যদি একরামা এবং ওই আহসির মতলব ভালো হয়, ভালো ব্যবহার পাবে, আর যদি ব্যবহার খারাপ হয় তাহলে এই তলোয়ারের ব্যবহার পাবে। আর দেরি করে নাই, নবী বলে, আসতে দাও, আসতে দাও। নবীর কাছে গিয়ে আহসি দাঁড়াইছে, এইদিকে আবু জাহেলের সন্তান একরামাও দাঁড়াইছে। এই কই যান আপনি? বাসায় যায়? নাম্বার আছে, 1 নাম্বার 2 নাম্বার, চিনেননি আপনারা? কি 1 নাম্বার কি? হ্যাঁ, 2 নাম্বার কি? এটা তো শিখার জায়গা, এটা শিখার জায়গা না? তো আমি এখন ছোট হইলেও তো ওস্তাদ, কারো ছেলের বয়সী, কারো নাতির বয়সী। তবলিকে জাননি আপনারা? কথা কয় না, তবলিকে সময় লাগান না আপনারা? আহলে হক পীর মাশায়েখের দরবারে যান না? চরমনাই যান না? তো গেরা কি শিখায়? না বইলেই যাইতে হয় আমির সাহেবের কাছে, না অনুমতি নিতে হয়? কি অনুমতি? আমি শিশু দিতে যাবো এটা কয় না? 1 নাম্বার আমি বাথরুমে যাবো এটা কয়? কি কয়? 2 নাম্বার। আবার 3 নাম্বার আসেনি, আবার বিড়ি টিরি টানে, এটাও 3 নাম্বার বানাইছে। বিড়ি টানারা 3 নাম্বার বানায় এটারে। এগুলি আমরা পছন্দ করি না। 1 নাম্বার যদি আসে, আস্তে 1 আঙ্গুল জাগাইবেন, অনুমতি ছাড়া এখান থেকে 1 চুল পরিমাণ নড়া যাবে না, ঠিক আছে? কথাও কয় না। এরা চিন্তা করতেছে, হুজুর আইছে তো চিল্লেই মিললেই জাগবা, যা কয় কোগা, এমন নি? আরে যখন আপনি প্যান্ডেলের ভিতরে বসছেন তখন আপনার অধীনে আপনি নাই, যেহেতু বসেছেন এখন আমার অধীনে চলতে হবে। আপনার যাইতে হলেও আমার কাছে জিজ্ঞেস করে যেতে হবে। রাজি? রাজি আছে? কারা কারা রাজি নাই? হাত জাগাইছে, হুশ নাই, জোশ উঠছে। ইনশাআল্লাহ আমরা কোথাও গেলে এই নিয়মে যাব, ইনশা। ভাইরা আমার, এই মাহফিলের ভিতর থেকে কেউ উঠা বসা করলে বক্তা যারা ওয়াজ করে এদের খেয়াল উল্টাপাল্টা হয়ে যায়। আপনি তো দেখতেছেন, হ্যাঁ হুজুরে বয়ান করতেছে, কি মজা। আপনি করেন না এখানে আইয়া ওয়াজ, দেখি কয়জন টেহে। কথা বুঝেন না? ওয়াজ করা এত সহজ? এত সহজ না। ওই তবলিগের সময় লাগায়, সবাই কথা কইতে পারে? সবাই তো কথা বলতে পারে না। কেউ 1 মিনিট কইয়া কয় আমি আর পারছি না, আবার যখন আর এক চিল্লা লাগায় তখন আবার ওই 1 মিনিটে কাম হয় না, আরে 6 মিনিট দেওয়া। এখন একজনে কয় বেশি হয়ে যাইতেছে, এই যে কথা চলতেছে আর কথা থামে না, এটা কে দিছে? কে দিছে? কে দিছে? আল্লাহ দিছে। এমন না, এমন না, এমন মনে কইরেন না যে এমনি এমনিই চলতেছে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এই যে আমি কথা বললাম, এই যে উল্টাপাল্টা কতগুলি কথা বের করলেন আমার দ্বারা, এরম জানি আর না হয় ইনশা। নবীর সামনে হুঁশিয়ার একরামা হাজির হইয়া নবীরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমরা যেই গুনাহ করেছি, অপরাধ করেছি, যার কোনো সীমানা নাই, আল্লাহ কি আমাদের মাফ করবে, ক্ষমা করবে? জাহান্নামের আগুন থেকে কি আল্লাহ আমাদের বাঁচাবে? নবী আমার নজর করে তাকায়, দেখে আবু জাহেলের সন্তান একরামা। অন্যদিকে অহসি, নবী কয়, অহসি তুমি আমার চোখের আড়াল হয়ে যাও, আড়াল হয়ে যাও, আর হয়ে যাও, আমার দৃষ্টি থেকে একটু দূরে সরে যাও, কারণ তুমি আমার চাচা আমির হামজাকে নির্মম ভাবে শহীদ করেছো। আহা, কেমন নির্মম? বলে নবীর চাচা আমির হামজার চক্ষু উগরায় ফেলেছে, নাক কাইটা ফেলাইছে, ঠোঁট কাইটা ফেলাইছে, চোখ উগরায় ফেলেছে, কান কাইটা ফেলাইছে, সব কিছু কাইটা 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 টুকরা টুকরা কইরা হিন্দা নিজে মালা মালাইয়া গলায় বসে, মালা বানাইয়া গলায় পড়ছে। কি ব্যাপার?
নবী আমার ডেকে বলে একটু দূরে সরিয়া যাও, তোমার দেখলে আমার চাচার কথা মনে পড়ে, আমার কষ্ট লাগে, দুঃখ লাগে, ব্যথা ভাই। এই তো দূরে সরে গেল। নবী তো ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী আসলে নবী কথা কয়, নালে চুপ থাকে। প্রশ্ন করছে আল্লাহ কি মাফ করবে? আল্লাহর নবী কথা বলেন না। পরক্ষণেই আমার আল্লাহ আসমান থেকে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আল্লাহ কোরআনের আয়াত ওহী পাঠাইয়া নবীরে বলে, পয়গম্বর কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে যে যত বড় অপরাধী হোক না কেন, জমিনের মধ্যে মানুষ লাতের পূজা করে, উজ্জার পূজা করে, মানুষ জমিনের মধ্যে আল্লাহকে বাদ দিয়া অন্য মাখলুকের ইবাদত করে, তার মানে শিরক করে। বান্দারা যদি শিরকও করে, বান্দারা যদি এই জমিনের মধ্যে অগ্নি পূজা করে, এই জমিনের মধ্যে আল্লাহর সাথে শিরক বানাইয়া যদি অন্য কারো পূজা করে, জমিনের মধ্যে যখন তার ভুল ধরা খায় আত্মসমর্পণ করে, স্যালেন্ডার করে আল্লাহর কাছে, ও আল্লাহ গো আমি ভুল কইরা ফালাইছি, আমারে মাফ কইরা দাও, আমি অপরাধ করছি, আমারে মাফ কইরা দাও। আল্লাহ কয় অপরাধের সীমা আছে, আমি আল্লাহর রহমতের কোনো সীমানা নাই। আমি আল্লাহর কাছে যদি বান্দা স্যালেন্ডার করে, আত্মসমর্পণ করে, খাস তাওবা করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করি। এখানেই সমাপ্ত না, আমি আল্লাহ তার গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন কইরা আমি আল্লাহ তার নাম জাহান্নামের খাতা থেকে কাইটা আমি আল্লাহ ওই তওবাকারীর নাম জান্নাতে উঠায় দেই। এ পয়গম্বর, এই জমিনের মধ্যে আবু জাহালের সন্তান আকরামা অহসি এরা যদি কালেমা পইরা মুসলমান হয়, আমি আল্লাহ এদের গুনাহ মাফ করব। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এদের মতো যত পাপী আসবে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিব। তাহলে আমি বলতেছিলাম আল্লাহর ক্ষমার দরজা খোলা না বন্ধ? হ্যাঁ, কতদিন খোলা? কতদিন? ওই বিষয়ে আলোচনা করতে অনেক সময়ের দরকার। খোলা কতদিন এটারও তো নির্দিষ্ট সময় আছে, এই পর্যন্ত খোলা থাকবে, এরপরে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, এবার আসি আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে আপনাদের সুপরিচিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতের উপরে কিছু কথা বলবো, ধৈর্য হারিয়ে ফেলবেন না তো? আমি যতক্ষণ আছি অতক্ষণ থাকতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলে না আমি। হুজুরে বলে সামনে আগাইতে, আপনারা কি 1 ইঞ্চি 2 ইঞ্চি 1 বিঘা 1 হাত আগায় আসলে সমস্যা হবে? একটু আগায় আসেন, একটু আগায় আসেন, পিছনে জায়গা পায় না মানুষ বৈশা। আপনিও আরামে বৈশা বয়ান শুনবেন, আর এক ভাইও বৈশা বয়ান শুনুক, এরকম ব্যবস্থাটা কইরা দেন। ভাইরা আমার, আমি কথা চলতে থাকি আর আপনারা আগাইতে থাকেন, খেয়াল আমার দিকে রাখেন। আমি প্রশ্ন করব আপনাদের কাছে, আপনারা প্রশ্নের জবাব দিবেন, আস্তে না জোরে। এবার বলেন, মহাব্বতে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন, পাঠিয়েছেন কতজন জানেন কি আপনারা? বলেন তো কতজন জানেন না? কেউ বলবে 1,24,000, কেউ বলবে মতান্তরে 2,24,000। আমার মতো বললে আর মতান্তরের দরকার নাই। বলেন আমার সাথে, জমিনের মধ্যে নবী রাসূল পয়গম্বর এসেছেন লক্ষাধিক। কত?
লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন। এই লক্ষাধিক নবী রাসূলের ভিতরে 1,24,000 হইতে পারে, 2,24,000 হইতে পারে, এখানে কোনো মতানক্ষ থাকবে না। তো লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া লক্ষাধিক আসমানি কিতাব দিছেনি। কথা কয় না, মাথা ঝুলানো যাবে না, কথা বলতে হবে। জমিনের মধ্যে লক্ষাধিক আসমানি কিতাব। আসমানি কিতাব কয়টা? 4টা খালি না 104টা? 104টা আসমানি কিতাব। 104 জন নবীর উপরেও নাজিল হয় নাই, মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব নাজিল হয়েছে। এর মধ্যে ছোট 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 সহিফা 100 খানা, বড় 4 খানা আসমানি কিতাব। একটা তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। 100 সহিফা গোটা দুনিয়ার জমিনের মধ্যে যাদের উপরে নাজিল হয়েছে, নবীরা নাই, সহিফাও নাই। হযরত মুসা নবীর উপরে আমার আল্লাহ আসমানি কিতাব তাওরাত নাজিল করেছে। দাউদ নবীর উপরে জাবুর, ঈসা নবীর উপরে ইনজিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। জমিনের মধ্যে মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও তাওরাত খুঁজে পাওয়া যাবে না? পাওয়া যাবে না। কারণ মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়। ও যুবকের দল, একটু জিহ্বা নাড়ায় বলো, আমার নবীও তো বিদায় হলো 1,500 বছর আগে। আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনের মধ্যে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? মুসা নবী নাই, দাউদ নবী নাই, ঈসা নবী নাই, আমার নবী আপনার নবীও নাই। আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে, তাওরাত নাই কেন? তাওরাত ও আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। তাওরাত নাই, কোরআন আছে কেন? জাবুর ও আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। জাবুর নাই, কোরআন আছে কেন? ইনজিল ও আসমানি কিতাব, ইনজিল নাই, কোরআন আছে কেন? 100 সহিফা ছোট ছোট আসমানি কিতাব, সেগুলি নাই, কোরআন আছে কেন? আমার আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিল আর সহিফা নাজিল কইরা আল্লাহ বলেন নাই আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব, হেফাজত করব। কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবারের আওয়াজ নাই, আল্লাহু আকবারের আওয়াজ নাই। যত আল্লাহু আকবারের আওয়াজ দুর্বল হবে, তত বেঈমানের পিঠের উপরে অপেক্ষা করে। কারণ জমিনের মধ্যে মুসলমানের হাতে অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, ক্ষেপণাস্ত্র নাই, রাইফেল নাই। মুসলমানের আছে শুধু ঈমানি আওয়াজ, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ যতদিন থাকবে, বেঈমানরা মাথার উপরে লবণ রাইখা বড়ই খাইতে পারবে না। আপনারা আল্লাহু আকবার বললে কোনো কষ্ট লাগে? বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আওয়াজ আমার কানে কি সমস্যা? না আপনাদের আওয়াজই দুর্বল? আমি নিজে বুঝি না। আওয়াজ দুর্বল? ও কেন আওয়াজ দুর্বল কেন? বলে আমরা হারাম কম খাই না, সুদ কম খাই না, ঘুষ কম খাই না, অন্যায় কম করি না। বিপদ, এই আওয়াজে বিপদ। হ্যাঁ হুজুর আর আওয়াজ
ভবিষ্যৎ দিলে আর দাওয়াত দিব না, এটাই আপনার ইতি, এটাই আপনার শেষ। ও ভাই, সময় যখন কেউ পায় সময়টারে কাজে লাগাইতে হয়। দাওয়াত পাইবা না পাই, জমিনের মধ্যে হক কথা বন্ধ কইরা পরকালে গঙ্গা বোবা শয়তান হইয়া উঠতে চাই না। একটু মহাব্বতে উঁচু আওয়াজে বলো, সুদ খাওয়া হালাল। কেন আমি ফতুয়া দিছি না? হুজুর গো ফতুয়া কাজে লাগে, হুজুর গো ফতুয়া তো কাজে লাগে। হুজুর আপনি কইছেন হালাল, তো এটারে হালাল বানাই নিলাম। সুদ খাওয়া হালাল না হারাম? আমার মতো হাজার 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 কেন লক্ষ কোটি হুজুর একত্রিত হইয়া যদি বলে সুদ খাওয়া হালাল, আপনি মাদ্রাসায় পড়েন নাই, মাদ্রাসার বারান্দায়ও যান নাই, তবে আপনি সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত জানেন সুদ খাওয়া হারাম। হাজার হুজুররাও যদি কয় সুদ খাওয়া হালাল, আপনি নিজে জোতা হাতের মধ্যে লইয়া বলবেন ওই হুজুর পছন্দ করি না, যেটা হালাল সেটা হালাল, যেটা হারাম ওটা কিয়ামত পর্যন্ত হারাম। ঠিক কি না? এখানে যুবক আছো কারা কারা? হাত উঁচু করো। যুবক, যুবক। ও কাহিনী তো এখানে সবই তো বুড়া, এজন্যই তো আওয়াজ দুর্বল। আচ্ছা দেখি তো যুবক, তোমরা হাত জাগাও, যুবকরা হাত জাগাও। তুমি বলে সম্বোধন করছি, ভালোবাসি বলেই বলছি। একটু মহাব্বতে উঁচু আওয়াজে দোনো হাত জাগাও, দোনো হাত। দেখি তো। মুরব্বী আপনি হাত জাগাইছেন কা? আপনি কি যুবক? যুবক না যুবক হইবে আপনাকে পরে পরে আপনাদের কাছে আসতেছি। হাত জাগাইছেন, এবার বলেন তো আল্লাহু আকবার। সবাই সবাই জুয়ান বুড়া সবাই কইছে আল্লাহু আকবার। সবাইরে কইতে কইছি আমি। যারা যুবক এরাই বলেন আল্লাহু আকবার।